৭ থেকে ৮ মাসের ছোট্ট সোনামণিদের ওজন নিয়ে চিন্তায় আছেন? ভাবছেন পুষ্টিকর এবং নিরাপদ কী খাবার দিয়ে বাচ্চার সলিড জার্নিটা শুরু করা যায়? আসলে এই বয়সে এসে অনেক বাচ্চাই খাবার নিয়ে বায়না করে, আর মায়েদের দুশ্চিন্তারও শেষ থাকে না। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ দুটি সহজ, সুস্বাদু এবং শতভাগ পুষ্টিকর রেসিপি। এই খাবার দুটি বাচ্চার পুষ্টির ঘাটতি পূরণ করার পাশাপাশি একদম হেলদি উপায়ে ও প্রাকৃতিক নিয়মে বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে। ভিডিওটি শুরু করার আগে এখনও আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। চলুন কথা না বাড়িয়ে ঝটপট চমৎকার রেসিপি দুটি দেখে নেওয়া যাক। প্রথম যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এর জন্য আমার লাগবে সাবুদানা। এখানে আমি 2 টেবিল চামচ সাবুদানা নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো সাবুদানা নিয়ে নেবেন। সাবুদানাটা আমি ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো। বাচ্চাদের খাবারের তালিকায় সাবুদানা রাখাটা বেশ জনপ্রিয়, বিশেষ করে যখন বাচ্চার ওজন বাড়ানো বা সহজে হজম হয় এমন খাবারের কথা আসে। 7 থেকে 8 মাস বা তার বেশি বয়সী বাচ্চাদের জন্য সাবুদানার দারুণ কিছু উপকারিতা দেয়। চলুন আগে জেনে নিই সাবুদানার উপকারিতাগুলো কী কী। সহজে হজম হয়। বাচ্চাদের পরিপাকতন্ত্র বা হজম শক্তি প্রথম দিকে বেশ সংবেদনশীল থাকে। সাবুদানা খুবই হালকা এবং স্টার্চযুক্ত হওয়ার কারণে বাচ্চার পেট সহজে এটি হজম করতে পারে। এটি খেলে সাধারণত বাচ্চাদের গ্যাস বা পেটের সমস্যা হয় না। ইনস্ট্যান্ট এনার্জি বা শক্তি যোগায়। ছোট বাচ্চারা যখন হামাগুড়ি দিতে বা হাত পা ছুঁড়ে খেলতে শুরু করে তখন তাদের প্রচুর শক্তির প্রয়োজন হয়। সাবুদানার উচ্চ কার্বোহাইড্রেট বাচ্চার শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায়, যা তাদের সারাদিন অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। পেট অনেকক্ষণ ভরা রাখে। অনেক সময় বাচ্চারা রাতে বারবার খিদে পেয়ে জেগে ওঠে। সাবুদানা একটু ঘন করে রান্না করে খাওয়ালে বাচ্চার পেট অনেকক্ষণ ভরা থাকে, ফলে বাচ্চা শান্তিতে ঘুমায়। কোষ্ঠকাঠিন্য দূর করে, হাড়ের গঠনে সাহায্য করে। সাবুদানায় সামান্য পরিমাণে ক্যালসিয়াম, আয়রন ও পটাশিয়াম থাকে, যা বাচ্চার বাড়ন্ত বয়সে হাড় ও পেশি মজবুত করতে ভূমিকা রাখে। দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে। সাবুদানা হলো কার্বোহাইড্রেট বা শর্করায় ভরপুর। যেসব বাচ্চাদের ওজন একটু কম, তাদের ডায়েটে সাবুদানা রাখলে তা হেলদি উপায়ে বাচ্চার ওজন বাড়াতে এবং শরীরে চর্বির সঠিক অনুপাত বজায় রাখতে সাহায্য করে। তো এতক্ষণ আমরা কিন্তু সাবুদানার উপকারিতাগুলো জেনে ফেললাম। সাবুদানাটা ভালো মতো সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু এটা সেদ্ধ করে নিতে হবে। দেখতে হবে যে এই সাবুদানাটা ট্রান্সপারেন্ট হয়েছে কিনা। এর মাঝখানে সাদা সাদা থাকলে কিন্তু এটা নামানো যাবে না। যখন সাবুদানাগুলো একদম স্বচ্ছ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। সাবুদানায় প্রচুর এনার্জি থাকলেও এতে প্রোটিন বা ভিটামিনের পরিমাণ বেশ কম থাকে। তাই শুধু শুধু সাবুদানা পানিতে সেদ্ধ করে কিন্তু বাচ্চাকে খাওয়ানো যাবে না। এর সাথে অবশ্যই কিছু ভিটামিন বা প্রোটিনযুক্ত খাবার অ্যাড করতে হবে। তাই চলুন আজকের এই সাবুদানার রেসিপিতে আমরা অ্যাড করি কলা। বাচ্চাদের প্রথম সলিড খাবার হিসেবে কলাকে বিশ্বজুড়ে সুপারফুড মনে করা হয়। 7 থেকে 8 মাসের বাচ্চার শারীরিক ও মানসিক বিকাশের জন্য কলা জাদুর মতো কাজ করে। চলুন জেনে নিই কলার প্রধান উপকারিতাগুলো কী কী। হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে। কলাতে আছে ডায়েটারি ফাইবার, যা বাচ্চার হজম প্রক্রিয়াকে উন্নত করে। এটি নরম খাবার হওয়ায় বাচ্চার পেট সহজে এটি গ্রহণ করে। 7 থেকে 8 মাসের বাচ্চারা হামাগুড়ি দেয়, বসে, খেলনা ধরার চেষ্টা করে। কলায় থাকা প্রাকৃতিক চিনি বাচ্চার শরীরে দীর্ঘক্ষণ শক্তি বজায় রাখে, যা তাদের সারাদিন প্রাণবন্ত ও হাসি খুশি রাখে। কলায় প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে, যা বাচ্চার হার্ট ও পেশির কার্যকারিতা ঠিক রাখে। আর ক্যালসিয়াম বাচ্চার হাড় ও দাঁত মজবুত করে। কলায় থাকা আয়রন বাচ্চার শরীরে রক্তশূন্যতা হতে দেয় না। কলাতে ভিটামিন B6 থাকে, যা বাচ্চার মস্তিষ্কের জ্ঞানীয় বিকাশ এবং স্নায়ুতন্ত্রের গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বাচ্চার মেধা ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। কলাতে রয়েছে ভিটামিন A, যা বাচ্চার চোখের রেটিনা ভালো রাখে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে। এছাড়াও কলাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি এবং হেলদি কার্বোহাইড্রেট। এটি বাচ্চার শরীরের অতিরিক্ত মেদ না জমিয়ে খুব সুস্থ ও স্বাভাবিক উপায়ে ওজন বাড়াতে সাহায্য করে। যেসব বাচ্চা ওজনে কিছুটা পিছিয়ে, তাদের জন্য কলা নিয়মিত খাওয়ালে দ্রুত সুফল পাওয়া যায়। তাই বাচ্চাকে সবসময় ভালো করে পাকা এবং নরম কলা ম্যাশ করে খাওয়াবেন। কাঁচা বা আধা পাকা কলা খাওয়ালে কিন্তু বাচ্চার কোষ্ঠকাঠিন্য হতে পারে। আর শীতের দিনে বা বাচ্চার ঠান্ডা লাগার প্রবণতা থাকলে বিকালের পর
কলা না দিয়ে দুপুরের মধ্যে খাওয়ানোই ভালো। তো আমি ভালো করে কলাটাকে ম্যাশ করে নিয়েছি। এখন এই ম্যাশ করা কলাকে আমি আগে থেকে সেদ্ধ করা সাবুদানার সাথে মিক্স করে দিব। সাবুদানাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো সাবুদানা নিয়ে এই কলাটার সাথে মিক্স করে দিলাম। কলা কিন্তু প্রাকৃতিকভাবেই মিষ্টি, তাই এর মধ্যে চিনি আমি অ্যাড করলাম না। আর বাচ্চাদের কিন্তু চিনি অথবা লবণ না খাওয়ানোই ভালো। রেডি হয়ে গেল আমার প্রথম রেসিপি, সাগু কলা। এটাকে আপনারা চাইলে আরও বেশি পুষ্টিকর করতে পারেন। কিভাবে এটাকে পুষ্টিকর করবেন? এটার সাথে আপনারা অ্যাড করতে পারেন ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক। আমি এখানে মিক্স করছি সামান্য পরিমাণ ব্রেস্ট মিল্ক। শিশুর জন্য প্রথম টিকা হচ্ছে মায়ের বুকের দুধ বা ব্রেস্ট মিল্ক। মায়ের বুকের দুধে এমন কিছু উপাদান রয়েছে যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। তাই বাচ্চাকে 2 বছর বয়স পর্যন্ত অবশ্যই মায়ের বুকের দুধ এক্সক্লুসিভলি ভাবে খাওয়ানো উচিত। 7 থেকে 8 মাস বয়সী বাচ্চার ওজন বাড়াতে যে দ্বিতীয় রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটার জন্য আমি প্রথমে প্যানে কিছুটা সুজি ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে বাজার থেকে কেনা সুজি ব্যবহার করতে পারেন, তবে আমি সাজেস্ট করব ঘরে বানানো সুজি আপনারা ব্যবহার করুন। কারণ ঘরে বানানো সুজি আপনি কিন্তু হাইজিন মেনটেন করে নিজ হাতে বানাতে পারবেন, এবং ঘরে বানানো খাবারের চাইতে বেস্ট কিন্তু অন্য কিছু হতেই পারে না। বাচ্চাদের প্রথম সলিড খাবার হিসেবে সুজি আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে 7 থেকে 8 মাসের বাচ্চাদের বাড়ন্ত শরীরে সুজি চমৎকার কিছু উপকারিতা দেয়। সুজি হলো ক্যালোরি এবং কার্বোহাইড্রেটের পাওয়ার হাউস। যেসব বাচ্চার ওজন বয়সের তুলনায় কম, তাদের নিয়মিত সুজি খাওয়ালে খুব দ্রুত এবং হেলদি উপায়ে ওজন বাড়ে। এটা বাচ্চার শরীরে স্বাস্থ্যকর চর্বি গঠনে সাহায্য করে। সুজি ধীরে ধীরে হজম হয়। এর ফলে বাচ্চার পেট অনেকক্ষণ ভরা থাকে এবং বারবার খিদে পাওয়ার কারণে কান্নাকাটি বা বায়না করে না। রাতে ঘুমানোর আগে সুজি খাওয়ালে বাচ্চার পেট ভরা থাকে এবং সে শান্তিতে লম্বা সময় ঘুমায়। 7 থেকে 8 মাসের বাচ্চারা যখন উপর হতে শিখে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে, তখন তাদের প্রচুর পরিমাণ শক্তির দরকার হয়। সুজিতে থাকা কার্বোহাইড্রেট বাচ্চার শরীরের সাথে সাথে প্রচুর এনার্জি দেয়, যা তাদের সারাদিন অ্যাক্টিভ ও প্রাণবন্ত রাখে। অনেকে মনে করেন সুজি সহজে হজম হয় না, তবে নিয়ম মেনে রান্না করলে এটি খুবই সহজে হজম হয়। সুজিতে থাকা ডায়েটারি ফাইবার বাচ্চার পরিপাকতন্ত্রকে ভালো রাখে এবং বাচ্চার বাওয়েল মুভমেন্ট বা মলত্যাগ সহজ করতে সাহায্য করে। সুজিতে প্রাকৃতিকভাবেই রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। বাড়ন্ত বয়সে বাচ্চাদের হাড় শক্ত করার জন্য এবং পেশির গঠনে এই দুটি উপাদান অত্যন্ত জরুরি। সুজিতে ভালো পরিমাণ আয়রন থাকে। বাচ্চাদের শরীরে রক্তের হিমোগ্লোবিন ঠিক রাখতে এবং অ্যানিমিয়া বা রক্তশূন্যতা রোধ করতে সুজি দারুণ ভূমিকা রাখে। অনেকে সুজি শুধু পানি আর চিনি দিয়ে হালুয়ার মতো রান্না করে বাচ্চাকে খাওয়ান, যা বাচ্চার জন্য অনেক বেশি হার্মফুল। এটা বাচ্চার কোষ্ঠকাঠিন্য তৈরি করতে পারে, এছাড়াও বাচ্চার শরীরে অন্যান্য জটিলতা তৈরি করতে পারে। সুজিকে যদি আপনি সঠিক উপায়ে রান্না করে বাচ্চাকে খাওয়ান, তাহলে এটা অবশ্যই বাচ্চার জন্য অনেক বেশি উপকারী হবে। সুজিটাকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি এবং সুজিটাকে সেদ্ধ করতে দিয়েছি। সুজিটা সেদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি আধা চা চামচ বাটার মিক্স করে দিচ্ছি। বাচ্চাদের খাবারে মাখন বা বাটার যোগ করা অত্যন্ত চমৎকার একটি অভ্যাস, বিশেষ করে যখন বাচ্চার ওজন এবং মস্তিষ্কের বিকাশ বাড়ানোর কথা আসে। 7 থেকে 8 মাসের বাচ্চাদের বাড়ন্ত শরীরে বাটার দারুণ সব উপকারিতা দেয়। বাটারে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি এবং স্বাস্থ্যকর চর্বি। 7 থেকে 8 মাসের বাচ্চাদের পাকস্থলী খুব ছোট থাকে, তাই তারা একেবারে বেশি খেতে পারে না। অল্প খাবারে বেশি ক্যালোরি ও পুষ্টি দেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো খাবারে সামান্য বাটার মিশিয়ে দেওয়া। এটি বাচ্চার ওজন সুস্থ উপায়ে দ্রুতভাবে বাড়াবে। বাচ্চার জীবনের প্রথম 2 বছর মস্তিষ্কের বিকাশ সবচেয়ে দ্রুত গতিতে হয়, আর ব্রেনের গঠনের জন্য প্রয়োজন ভালো মানের চর্বি বা ফ্যাট। বাটারে থাকা লিপিড, কোলেস্টেরল এবং ফ্যাটি অ্যাসিড বাচ্চার মস্তিষ্কের কোষ ও স্নায়ুতন্ত্রের সঠিক বিকাশে সরাসরি সাহায্য করে এবং মেধা বাড়ায়। 7 থেকে 8 মাস বয়সী বাচ্চার জন্য দৈনিক কোয়ার্টার চামচ বা সর্বোচ্চ হাফ চামচ বাটার যথেষ্ট।
প্রথম দিকে একদম 1 চিমটি বা অল্প একটু দিয়ে শুরু করবেন। বাচ্চার হজমে কোনো সমস্যা না হলে আস্তে আস্তে পরিমাণ বাড়িয়ে দিন। সর্বোচ্চ আধা চা চামচ পর্যন্ত দিতে পারেন। বাজারে সাধারণত যে বাটার পাওয়া যায় সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ লবণ থাকে। 1 বছরের কম বয়সী বাচ্চাদের কিডনি লবণের চাপ সহ্য করতে পারে না। তাই 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য কিন্তু সবসময় আনসল্টেড বাটার কিনবেন। প্যাকেটের গায়ে এটি লেখা থাকে, এটা হলো লবণ ছাড়া মাখন। আর সবচেয়ে ভালো হয় যদি ঘরে দুধের সর থেকে মাখন বানিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। এটি শতভাগ নিরাপদ। আমার সুজিটা রেডি হয়ে গেছে। এখন এর সাথে আমি মিক্স করব ফলের রাজা আম। আম শুধু খেতেই সুস্বাদু নয়, 7 থেকে 8 মাসের বাচ্চাদের শারীরিক বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি একটি দারুণ ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে। আমের সবচেয়ে বড় গুণ হলো এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। 7 থেকে 8 মাসের বাচ্চারা যখন বাইরের পৃথিবীর সাথে পরিচিত হয় তখন তাদের নানা রকম ইনফেকশন বা ঠান্ডা কাশির ভয় থাকে। আমে থাকা ভিটামিন সি বাচ্চার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। পাকা আমে রয়েছে প্রচুর ডায়েটারি ফাইবার এবং কিছু বিশেষ পাচক এনজাইম। এগুলো বাচ্চার পরিপাক তন্ত্রকে সচল রাখে, খাবার সহজে হজম করতে সাহায্য করে এবং বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন। বাচ্চার চোখের কর্নিয়া ভালো রাখতে, দৃষ্টিশক্তি উন্নত করতে এবং রাতকানা রোগ প্রতিরোধে ভিটামিন এ অত্যন্ত জরুরি। পাকা আমে ভিটামিন বি6 এবং গ্লুটামিন অ্যাসিড থাকে। এই উপাদানগুলো বাচ্চার মস্তিষ্কের কোষগুলোকে সতেজ রাখে, স্মৃতিশক্তি বাড়ায় এবং স্নায়ুতন্ত্রের সঠিক বিকাশে দারুণ সাহায্য করে। আমে থাকা ভিটামিন এবং খনিজ উপাদান বাচ্চার ত্বককে ভেতর থেকে নরম, উজ্জ্বল এবং হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এটি বাচ্চার ত্বকের যে কোনো খসখসে ভাব দূর করে। আমে কোনো ক্ষতিকর ফ্যাট না থাকলেও এতে ভালো পরিমাণে প্রাকৃতিক ক্যালোরি ও কার্বোহাইড্রেট থাকে। তাই সুজির সাথে আম মিশিয়ে খাওয়ালে বাচ্চার ওজন সুস্থ উপায়ে বাড়াতে সাহায্য করে। পাকা আম প্রাকৃতিকভাবেই অনেক মিষ্টি, তাই বাচ্চার খাবারে বাড়তি কোনো ক্ষতিকর চিনি দেওয়ার একদমই প্রয়োজন পড়ে না। আম নিজেই খাবারের স্বাদ 100 গুণ বাড়িয়ে দেয়। বাচ্চাকে খাওয়ানোর জন্য সবসময় একদম লিকুইড বা আঁশ ছাড়া মিষ্টি আম বেছে নেবেন এবং ভালো করে ম্যাশ করে পিউরি বানিয়ে দেবেন যেন বাচ্চার গলায় না আটকায়। এখন এই আমের ম্যাশের সাথে আমি পরিমাণ মতো সুজির মিক্সারটা মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আম সুজির পায়েস। এই দুটি রেসিপি যেমন পুষ্টিকর তেমনই সুস্বাদু। 7 থেকে 8 মাসের বাচ্চাদের সকালের নাস্তা অথবা বিকেলে অনায়াসেই এটি দিতে পারেন। সপ্তাহে কয়েকবার খাওয়ালেই বাচ্চার ওজনে পজিটিভ পরিবর্তন দেখতে পারবেন। রেসিপি দুটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও বাচ্চাদের হেলদি খাবারের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।